আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে একটি রেসিপি করেছি, গরুর মাংস রেজালা। বিয়ে বাড়ির শাহী রেজালা। আর সাথে আছে সাদা পোলাও। তাহলে রেসিপিটা দেখে নেই। গরুর মাংস রেজালাটা রান্না করার জন্য এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, একটু সুন্দর কালার আসার জন্য দিচ্ছি একটু হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়েছি ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি একটু কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে টক দই। তারপর দিলাম আদা রসুন। এখন এগুলো সব ভালো করে মেখে নিতে হবে। মাংসটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এটাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেস্টও রাখা যাবে, বা সাথে সাথেও রান্না করা যাবে। এখন আমি চুলা আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে নিব। তেলে দিয়ে দিব এখন পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। তারপর দিয়েছি এখানে ঘি 2 চামচের মতো দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছু ভেজে নিয়েছি তেলের ভিতরে। এখন এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী আর জয়ফলের গুঁড়া, তেজপাতা। এখন এই মাংসটা ঢেলে দিব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন ঢেকে দিব। মাংসটা আমি অর্ধেক কষিয়ে নিয়েছি। আরো কষাবো, যে জলগুলো আছে এগুলো শুকিয়ে নিব। এখন এখানে কিছু উপকরণ দিয়ে দিব। এখানে নিয়েছি পোস্ত দানা আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। তারপরে 2 চামচ দুধ, গুঁড়ো দুধ গরম পানির ভিতরে গুললে তারপরে এটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মাওয়া, দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাটা আমি একটু ভেঙে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো সস, কিছু দিয়েছি কাঁচামরিচ, তো কয়েকটা আলু বোখরা। তারপর দিয়ে দিব কিশমিশ। এখন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জলটা শুকিয়ে কষিয়ে নিব। কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন আবার ডেকে দেব। মাংসটা আমি একবার আস্তে আস্তে কষিয়ে নিয়েছি, চুলাটা একবার কমিয়ে দিয়ে। এখন চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে জলটা আর একটু কমে আসলে আবার একটু গরম পানি দিয়ে দিব। এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। আমি আবারও চুলার আঁচটা কমে দিয়ে আস্তে আস্তে আবার রান্নাটা করে নিয়েছি। এখন এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এই তো মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তেলটা উপরে ভেসে আসছে। এই তো ফাইনালি আমার রেজালাটা রান্না হয়ে গিয়েছে। কিছু পরিবেশন করে দেখাচ্ছি।
মাংসর কালারটা দেখে মনে হচ্ছে যে মাংসটা সেই হয়েছে। এই তো ফাইনালি হয়ে গেছে। আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ।